সবাইকে ক্রিয়েটিভ এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ। এটি একটি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর প্রাথমিক স্কুলের কোশ্চেন। এটি চতুর্থ শ্রেণীর, বিষয় পরিবেশ, সময় 1 ঘন্টা, পূর্ণমান 30। প্রথমে এখানে নাম লিখতে হবে, এখানে রোল নাম্বার লিখতে হবে। তারপরে এক দাগের কোশ্চেনে বলেছে সঠিক উত্তরের নিচে দাগ দাও। এক দাগের কতে কি আছে না, তাঁত শিল্প দেখা যায় কালিয়াচক, শ্রীরামপুর, শ্যামপুর অঞ্চলে। তাঁত শিল্প দেখা যায় শ্রীরামপুর অঞ্চলে। খদাগে বলছে পেটের অসুখ সারাতে ব্যবহৃত হয় সিংকোনা, থানকুনি, তুলসী পাতা। পেটের অসুখ সারাতে ব্যবহৃত হয় থানকুনি। গদাগে বলছে কাঠের চাকাকে শক্তপোক্ত করার জন্য রাবার, লোহার, তামার বের দেওয়া হয়। কাঠের চাকাকে শক্তপোক্ত করার জন্য লোহার বের দেওয়া হয়। গদাগে বলছে ঠোকাঠুকিতে আগুন জ্বলে মার্বেল পাথর, চুনা পাথর না চকমকি পাথরের সাহায্যে। ঠোকাঠুকিতে আগুন জ্বলে চকমকি পাথরের সাহায্যে। উমদাগে বলছে ছোটখাটো যন্ত্রপাতিকে টুল বলা হয়, হাতিয়ার বলা হয়, অস্ত্র বলা হয়। ছোটখাটো যন্ত্রপাতিকে টুল বলা হয়। চদাগে বলছে একটি বলয় গ্রহের নাম কি? বুধ, পৃথিবী, শনি। একটি বলয় গ্রহ হচ্ছে শনি। তারপরে বলছে গম্ভীরা পালা হয় বীরভূমে, বাঁকুড়াতে, মালদাতে। তারপরে বলছে পটুয়ারা তৈরি করেন মাদুর, চিরুনি, পুতুল তৈরি করেন। তারপর আমরা দুদাগের কোশ্চেনে চলে আসলাম। দুদাগের কোশ্চেনে বলছে বাঁ দিকের সাথে ডান দিক মিল দেখাও। কতে কি বলেছে? বিষ্ণুপুর। হতে বলেছে পুরুলিয়া, গতে সিংকোনা, ঘতে ধনেখালি, উমতে লোহা। তা আমরা বাঁ পাশের সাথে ডান পাশে যেগুলো মিল হচ্ছে সেগুলো দেখো। বিষ্ণুপুর হচ্ছে বালুচরি সিল্ক। পুরুলিয়া হচ্ছে ঝুমুর নাচ। সিংকোনা হচ্ছে কাপুন দিয়ে জ্বর আসলে। ধনেখালি হচ্ছে তাঁত। আর লোহা হচ্ছে একটি ধাতু। তারপর আমরা 3 দাগের কোশ্চেনে আসছি। 3 দাগে কি বলেছে? সঠিক বাক্যের পাশে টিক আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও। 4টে কোশ্চেন আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। কদাগে কি বলছে না, চাঁদের বুকে প্রথম পা দেন রাকেশ শর্মা। ভুল। খদাগে বলছে একমাত্র পৃথিবী গ্রহে প্রাণ আছে। একদম ঠিক। গদাগে বলছে বীরভূম জেলায় বহু মানুষ খাদানে কাজ করেন। একদম ঠিক। খদাগে বলছে আমাদের ঘরের মধ্যে থাকা একটি দাহ্য বস্তু হচ্ছে কাঁচ। একদম। তারপর আমরা 4 দাগের কোশ্চেনে আসি। 4 দাগে বলছে সৌরজগতের সব থেকে বড় গ্রহ কোনটি? সৌরজগতের সব থেকে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি। খদাগ মাটির পুতুলের জন্য কোন জায়গা বিখ্যাত? না, মাটির পুতুলের জন্য কৃষ্ণনগর বিখ্যাত। তারপরের কোশ্চেন, গদাগে বলছে মানুষের প্রথম কাজের ধাতু কি? মানুষের প্রথম কাজের ধাতু হচ্ছে তামা। খদাগ আমরুল পাতার রস কোন রোগের উপকারী? না, আমরুল পাতার রস আমেশা রোগের জন্য খুব ভালো। প্রথম ভারতীয় মহাকাশচারী কে? প্রথম ভারতীয় মহাকাশচারী হচ্ছে রাকেশ শর্মা। কোন প্রাকৃতিক জিনিস থেকে মানুষ প্রথম লোহা পেয়েছে? না, উল্কাপিণ্ড বা তারাখসা থেকে মানুষ প্রথম লোহা পেয়েছে। সদাগ বলছে দূরবীন কে আবিষ্কার করেন? দূরবীন আবিষ্কার করেন গ্যালিলিও। দেখো এখানে যে কোশ্চেনগুলো অ্যান্সার লিখে দেওয়া সম্ভব হয়েছে সেগুলোর অ্যান্সারগুলো আমি এখানে লিখে দিয়েছি তোমাদের পড়ার সুবিধার জন্য। তারপরে আমরা 5 দাগের কোশ্চেনে চলে আসলাম। 5 দাগে বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এক একটা কোশ্চেনে 2 নাম্বার করে 3টে কোশ্চেন আছে। কি বলছে না, আদিম যুগের মানুষ গুহার গায়ে কি দিয়ে ছবি আঁকতো? আদিম যুগের মানুষ কাঠ, কয়লা ও মাটি দিয়ে ছবি আঁকতো। খদাগ বলছে ভেষজ উদ্ভিদ কাকে বলে? একটি উদাহরণ দাও। যে সমস্ত উদ্ভিদ থেকে আমরা ঔষধ পাই তাকে ভেষজ উদ্ভিদ বলে, যেমন তুলসী পাতা, কালো মেঘ। আচ্ছা, তারপরে নদীর ধারে জনবসতি গড়ে ওঠার কারণগুলি কি কি? না, নদীর ধারে জনবসতি গড়ে ওঠার কারণ হলো মানুষের চাষবাসের জন্য উর্বর মাটি আছে, খাদ্যের জন্য মাছ শিকার করা খুব সহজ, নদীপথে যাতায়াত এবং ব্যবসা বাণিজ্য করা সুবিধা, তার জন্য নদীর পাশে জনবসতি গড়ে ওঠে। আজকে এই কোশ্চেনটা এই পর্যন্তই ছিল 30 মার্কের।
আর তোমাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি তোমাদের ভালো লাগলে তোমাদের পাশে অন্য লোককে শেয়ার করবে। দেখা হবে আবার নেক্সট পরবর্তী কোশ্চেন নিয়ে পরবর্তী ভিডিওতে। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।